আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম। আর কিছুদিনের মধ্যে কিন্তু থার্ড প্রফ মোটামুটি সবার হয়ে যাবে। রাজশাহী মেডিকেলে বা রাজশাহী ভার্সিটির আন্ডারে যারা আছে তাদের ফেব্রুয়ারিতে থার্ড প্রফ, এবং অন্যান্য ভার্সিটির আন্ডারে যারা তাদের শুনলাম যে মে থেকে থার্ড প্রফ। তার মানে থার্ড প্রফ বা ফোর্থ ইয়ারের আসলে আর খুব বেশি দিন আমাদের কাছে কিন্তু হাতে নেই। এবং এই সময়টাতে যে জিনিসটা দরকার, ফোর্থ ইয়ারের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার সেটা হচ্ছে খুব ভালো রিভিশন দিয়ে যাওয়া। কারণ দেখা যাবে যে ফোর্থ ইয়ারে অনেক ইনফরমেশন, এত ইনফরমেশন জানা সত্ত্বেও যদি কনসাইজড করে পরীক্ষাতে প্রেজেন্ট না করা যায়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে প্রশ্ন করবে একটা, তুমি বলছো আরেকটা। ল্যাব ইনভেস্টিগেশন জিজ্ঞেস করলে একটা, আমরা অ্যান্সার দিলাম আরেকটার। হ্যামাটোলজিক্যাল ফাইন্ডিং এক কেসের বললাম, আমরা হচ্ছে অন্য কেসের অ্যান্সার দিলাম। সেই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে যে কম সময়ে ভালো প্রিপারেশন নিতে হবে। এখন কম সময়ে ভালো প্রিপারেশন নেওয়ার জন্য সবাই যে কাজটা করে সেটা হচ্ছে একটা গাইড খুলে গাইডের আগা থেকে গোড়া সবকিছু পড়া শুরু করে। অনেকে তো আরো অ্যাডভান্স, তারা গাইড খুলে গাইডের মধ্যে সিলেক্টিভ জিনিসপত্র পড়া শুরু করে। তো একটা জিনিস ভাবো যে যে জিনিসটার সিলেবাসটা এত বড়, সেইখানে গাইড পড়ে এই 5টা 6টা কোশ্চেন পড়ে আসলে কি আমাদের প্রিপারেশন ভালো হচ্ছে? কিংবা আমরা কি অ্যাকচুয়ালি যে এফিশিয়েন্ট ক্লিনিশিয়ান হওয়ার দিকে আমরা আগাচ্ছি? আমরা কি আসলে এফেক্টিভ সেই স্টাডিটা করতে পারছি? আমরা যে বেসিক নিয়ে যাচ্ছি ফিফথ ইয়ারে, তুমি যখন ফিফথ ইয়ারে ডেভিডসনে যাবা, ডেভিডসন যখন পড়তে যাবা, দেখো যে অনেক কিছুই বুঝতেছো না। কারণ ডেভিডসনে প্যাথোফিজিওলজিটা অনেক শর্টকাটে লেখা। তুমি ভাববা কি ব্যাপার, এখানে কেন শর্টকাটে লেখা? কারণ তারা ভেবে বসে আছে যে তুমি অলরেডি ফোর্থ ইয়ারে প্যাথোলজি ভালো করে শেষ করে আসছো। তারা প্রত্যেকটা ডিজিজের সময় ইমিউনোলজিক্যাল ব্যাখ্যা দিবে না, মাইক্রোবায়োলজিক্যাল ব্যাখ্যা দিবে না, ফার্মাকোলজি কেন এই ড্রাগ চয়েস করা হলো সেটা কিন্তু তারা বলবে না। শুধুমাত্র মেডিসিন না, সার্জারিতে যাও, গাইনিতে যাও, একই ঘটনা। তাহলে ফোর্থ ইয়ারে যদি বেসটা ভালো করে তৈরি না হয়, আমরা কিন্তু কোনো রকমই বুঝতে পারবো না যে ফিফথ ইয়ারে পড়াশোনা কি করে করব। এবং আরেকটা জিনিস আমি মনে করি যে ফিফথ ইয়ার থেকে ফোর্থ ইয়ারটা বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ ফিফথ ইয়ারের যে ডেভিডসন আছে বা ধরো বেরি ল্যাব আছে বা গাইনিতে যে তত্ত্ব আমরা পড়ি, সেটা কিন্তু আমরা সামনের জীবনেও পড়বো। তুমি মেডিসিনে ক্যারিয়ার করতে চাও, অবভিয়াসলি তুমি ডেভিডসন পড়বা। সার্জারিতে ক্যারিয়ার করতে যাচ্ছ, তুমি বেরি ল্যাব পড়বা। কিন্তু এই ফোর্থ ইয়ারের রবিন্স তোমার আর অন্য সময় পড়া হবে না, লেঞ্চ অন্য সময় পড়া হবে না। সো এখনকার সময়টা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সময় মেইন বইগুলো পড়ার। মেইন বই যতটুকু পড়তে পারি বা না পারি, অ্যাটলিস্ট মেইন বই থেকে কনসেপ্ট গুলো নেওয়ার জন্য। তো যেহেতু আমাদের হাতে সময় নাই এখন, আর এই কথাবার্তা বলে হয়তো বা তোমাদের কাছে অ্যাপ্লিকেবল হবে না বা যুক্তিসম্মত হবে না, সুতরাং যারা একদম নতুন ফোর্থ ইয়ারে উঠবে আমি তাদের প্রতি রিকোয়েস্ট রাখবো, তোমরা সবসময় চেষ্টা করবে মেইন বই থেকে যতটুকু পারা যায় পড়ার জন্য। গাইডকে এনরিচ করবা, মেইন বই থেকে পড়ে এরপর তুমি গাইড পড়তে পারো, কিন্তু শুরুতেই গাইড নিয়ে বসলে তোমার আর আসলে মেইন বইয়ের দিকে যাওয়া হবে না। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা আমি বলবো, 5টা চ্যানেলের কথাবার্তা বলবো। যে 5টা চ্যানেল অ্যাকচুয়ালি আমাদেরকে খুবই ইনফরমেটিভ ওয়েতে জিনিসগুলো গুছিয়ে দিবে, এবং পরীক্ষার প্রিপারেশনের জন্য শর্ট টার্মে তুমি যদি একটা জিনিস জানতে চাও, সেই চ্যানেলগুলো তোমাকে হেল্প করবে। কেন? কারণ এই চ্যানেলগুলো থেকে যদি তুমি একবার ভিডিও দেখো, ভিডিও দেখার পরে যখন তুমি গাইড পড়বা বা যখন তুমি বই পড়বা, তোমার ওই পড়াটা খুব দ্রুত সময়ের মধ্যে তুমি শেষ করতে পারবা। কেন? কারণ যখন একটা মানুষ ভিডিও বানায়, যখন একটা মানুষ একটা জিনিস কাউকে শেখাতে যায়, সে চেষ্টা করে সব থেকে স্মার্টেস্ট ওয়েতে শেখানোর জন্য, সব থেকে ইজিয়েস্ট ওয়েতে শেখানোর জন্য। তো সুতরাং তুমি যদি আগে একটা ভিডিও দেখে রাখো, সুতরাং তোমার কিন্তু একটা ওভারঅল সাবজেক্টের প্রতি আইডিয়া থাকবে। এখন তুমি যদি বই পড়ো বা গাইড পড়ো, যেটাই পড়ো না কেন, তোমার কাছে কিন্তু কনসেপ্ট সম্পর্কে কিছুটা হলেও ধারণা থাকবে। বই পড়লে তুমি দ্রুত পড়তে পারবা, গাইড পড়লে হয়তো বা পিছনের জিনিসগুলো জানবা যে কেন এই ডিজিজের এরকম ফাইন্ডিং আমরা পাচ্ছি বা এটার পেছনের কাহিনী কি। সব থেকে বেটার তো অবশ্যই বই পড়া। সো এই 5 থেকে 6টা চ্যানেলের নাম আমি বলবো। এই চ্যানেলগুলোতে কষ্ট করে এখানে যেসব ভিডিওগুলো আছে তোমার নির্দিষ্ট সাবজেক্ট রিলেটেড, চেষ্টা করবা ওই রিলেটেড পড়াশোনা করার আগে সেই ভিডিওটা দেখে নেওয়া। ওকে? সো আমি চ্যানেলগুলোর নাম বলার পাশাপাশি লিংক আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কষ্ট করে লিংকে ক্লিক করে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে ফেলতে পারো, তাহলে ভবিষ্যতের জন্য উপকার হবে। সব থেকে প্রথমে আসি প্যাথোলজির কথা। প্যাথোলজিতে আমরা সব থেকে ভয়ে থাকি যে কিভাবে এই রোগটা আসলো বা এই রোগের প্যাথোফিজিওলজিক্যাল চেঞ্জটা কি, প্যাথোলজিটা আসলে কি, নর্মাল ফিজিওলজি কি ছিল, কি চেঞ্জ হইলো প্যাথোলজিতে। সো এটা আমরা আসলে পড়ার সময় পাই না, বিশেষ করে সিস্টেমিক প্যাথোলজি পড়ার একদমই সময় আমরা কম পাই। জেনারেলটা খুব বেশি জজবা থাকে, আমরা পড়ে ফেলি, সিস্টেমিক প্যাথোলজি পড়া হয় না। সুতরাং সিস্টেমিক প্যাথোলজি সহ জেনারেল প্যাথোলজির ভালো কিছু ভিডিও তুমি পাবা হচ্ছে অসমোসিস চ্যানেলে। অসাধারণ একটা চ্যানেল, যেরকম তাদের ভিজুয়াল ইফেক্ট সেরকম তাদের সাউন্ড ইফেক্ট, এবং তাদের কথাগুলো এত বেশি কনসাইজ যে তুমি যদি পড়ো, মানে ভিডিওগুলো যদি দেখো, এরপর পড়তে বসলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে।
অসমোসিসের প্রত্যেকটা ভিডিও আগা থেকে গোড়া দেখতে হবে না। কেন? কারণ অসমোসিসের ভিডিওগুলোতে প্যাথোলজি আলোচনা করে, পরবর্তীতে ট্রিটমেন্ট আলোচনা করে। সুতরাং তুমি ট্রিটমেন্ট অংশ না দেখলেও কিন্তু সমস্যা নাই, কিন্তু তুমি যদি প্যাথোলজিক্যাল অংশটা ভালো করে বুঝতে পারো, তোমার জন্য 2 থেকে 3 মিনিটে দেখবে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। সো তুমি অবভিয়াসলি তোমার ওই ফ্রেন্ডটা থেকে অনেক বেশি ভালো পারবা যে জাস্ট মুখস্থ করলো আর তোমার একটা কনসেপ্ট আছে। 1 নাম্বার বললাম অসমোসিস। 2 নাম্বার আমি বলবো হচ্ছে মেডিকোসিস পারফেকশনিস। মেডিকোসিস পারফেকশনালিস যে চ্যানেলটা আছে, এইখানে আমার কাছে সব থেকে ভালো লাগছে হচ্ছে হ্যামাটোলজি সিরিজটা। হ্যামাটোলজি সিরিজটা অসম্ভব সুন্দর, তাদের হ্যামাটোলজি ভিডিওগুলো অনেক বেশি ভাস্ট। তো আমি বলবো যে ভাস্ট বলতে সংখ্যায় অনেক বেশি, সময় অনেক বেশি না, দেখা যাচ্ছে এক একটা ভিডিও 10 থেকে 10 মিনিটের মতো। তো তোমার যদি কোনো একটা জিনিস পড়তে গিয়ে একটু অসুবিধা হয়, মেডিকোসিস পারফেকশনালিস এর ভিডিও দেখবে। মেডিকোসিস পারফেকশনালিস একদম বেসিক থেকে শুরু করে, তাদের এক একটা সিরিজে 10 থেকে 15টা ভিডিও থাকে এবং প্রথম ভিডিওটা একদম বেসিক থেকে হবে এবং আস্তে আস্তে সামনের দিকে আগাবে। সো তোমার যদি বেসিকের সমস্যা হয়, তাদের শুরুর দিকে ভিডিওগুলো দেখবা, স্পেসিফিক কোনোটাতে সমস্যা হলে সেই স্পেসিফিক ভিডিও দেখে ফেলবা। সো আমার সাজেশন থাকবে প্যাথোলজির জন্য অবভিয়াসলি 2টা চ্যানেল দেখবা, অসমোসিস এবং মেডিকোসিস পারফেকশনালিস। এরপরে তোমার যদি সময় থাকে বড় লেকচার দেখার, তুমি নিনজা নার্ড, নাজিব স্যার এদের ভিডিও দেখতে পারো। সো ওনাদের ভিডিওগুলো ভালো কিন্তু লেংদি। সুতরাং আমি সাজেশন দিব 2টা জিনিস, 1 নম্বর হচ্ছে অসমোসিস, 2 নম্বর হচ্ছে মেডিকোসিস পারফেকশনালিস। অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলো দেখে তোমার থার্ড প্রফের প্রিপারেশন নিবা। ওকে, এরপর আসে হচ্ছে ফার্মাকোলজির ক্ষেত্রে। ফার্মাকোলজি না বুঝলে তুমি আসলে ভবিষ্যৎ জীবনে বহুত ধরা খাবা। কারণ অ্যাকচুয়ালি একজন মানুষ বা একজন ডাক্তার সবসময় যে কাজটা করে বিভিন্ন হচ্ছে ড্রাগ প্রেসক্রাইব করে, কিন্তু আমরা এই যে ড্রাগ প্রেসক্রাইব করি, আমরা আসলে ফার্মাকোলজি সম্পর্কে ধারণা রাখি না। এবং ফার্মাকোলজি পরীক্ষাতে আসলে আমরা হতবুদ্ধি হয়ে যাই যে এত ড্রাগ কোনটা রেখে কোনটা দিব, কোনটার মেকানিজম অফ অ্যাকশন কি ছিল। সো ফার্মাকোলজি পড়ার ক্ষেত্রে আমার কাছে সব থেকে অসাধারণ একটা চ্যানেল মনে হয়েছে স্পিডি ফার্মাকোলজিতে। খুব সুন্দর করে একটা ফার্মাকোলজিক্যাল ড্রাগের একদম মেকানিজম অফ অ্যাকশন থেকে শুরু করে ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট সব বেশ ভালোভাবে ব্যাখ্যা করে। এবং এই মানে তুমি যদি ওই ভিডিওটা দেখো, এই চ্যানেলের ভিডিওগুলো যদি দেখো, তোমার ওই চ্যাপ্টারটা পড়তে খুবই কম সময় লাগবে, খুব ইজিলি তুমি চ্যাপ্টার পার হয়ে যেতে পারবা। সো আমি কোন চ্যানেলের কথা বললাম? স্পিডি ফার্মাকোলজি। সবকিছু লিঙ্ক কিন্তু ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ওকে, এরপরে আরেকটা চ্যানেল হচ্ছে লেকচারিও। লেকচারের ভিডিওগুলো হচ্ছে একদম স্যার এসে ওই যে টপিকটা আছে সেই টপিকের উপরে তিনি হচ্ছে লেকচার দেন আর কি। তো এটা কাইন্ড অফ আমাদের কলেজের লেকচারের মতো, কিন্তু অনেক বেশি কোয়ালিটি সমৃদ্ধ। সো এখানে ভিজুয়াল ইলাস্ট্রেশন নাই, এখানে স্যাররা যেটা করে স্লাইড দেখিয়ে পড়ান। সো লেকচারিওর আগে আমি রাখবো হচ্ছে স্পিডি ফার্মাকোলজিতে। স্পিডি ফার্মাকোলজির কন্টেন্ট অনেক রিচ। সো 2টা চ্যানেল অবভিয়াসলি দেখবে, একটা হচ্ছে লেকচারিও এবং একটা হচ্ছে স্পিডি ফার্মাকোলজি বা স্পিড ফার্মাকোলজি। এবং আমি মনে করি যে 3 সাবজেক্টের মধ্যে সব থেকে কম কন্টেন্ট আছে মাইক্রোতে। মাইক্রোতে ইউটিউব কন্টেন্ট আমি আসলে খুবই কম পেয়েছি। কারণ আসলে কেন জানি না, মাইক্রোতে মানুষজন ভিডিও হয়তো বা কম বানায়। যাই হোক, সো ইমিউনোলজির ভিডিও তুমি যে কোনো জিনিস ইমিউনোলজির ভিডিও সার্চ করলে খুব বেশি ইজিলি পেয়ে যাবে। ইমিউনোলজি নিয়ে বেশ ভালো কিছু ভিডিও আছে। এর পাশাপাশি হচ্ছে লেকচারিওতে মাইক্রোবায়োলজি নিয়ে বেশ কিছু ভিডিও আছে। আর হচ্ছে স্কেচে মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজিতে তোমার কোন ব্যাকটেরিয়ার কি বৈশিষ্ট্য মনে থাকতেছে না, অনেক অনেক কাজ ভুলে যাচ্ছে, কোনটা কি করে মনে রাখবা। স্কেচে মাইক্রোবায়োলজির ভিডিও দেখবা, ওইখানে খুব সুন্দর করে সহজে দেখবা যে হচ্ছে ব্যাকটেরিয়ার যেসব ক্লাসিফিকেশন গুলো আছে খুব ইজিলি বলে দেয়। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন এগুলো খুব ইজিলি ব্যাখ্যা করে দিয়েছে। সো আমরা কি দেখবো? স্কেচে মাইক্রোবায়োলজির ভিডিও খুব ভালো করে দেখবো। এরপরে আমি বাংলাদেশের একজন ইউটিউবারের চ্যানেল সাজেস্ট করতে চাই। ছেলেটার চ্যানেল খুবই ভালো, মানে অসাধারণ একটা চ্যানেল। এই চ্যানেলের আমি আসলে এই চ্যানেলে আলাদা একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। বাট আজকে খালি বলতেছি যে মাইক্রোবায়োলজিতে ইমিউনোলজি বলো বা অন্যান্য বেশ কিছু মাইক্রোবায়োলজিক্যাল টপিকে মোহাম্মদ মুসলেউদ্দিনের চ্যানেলটা দেখবা। মুসলেউদ্দিনের চ্যানেলে অনেক ভালো ভালো কন্টেন্ট আছে, বিশেষ করে ইমিউনোলজির ক্ষেত্রে তো অবশ্যই মুসলেউদ্দিনের চ্যানেল তোমরা দেখতে পারো, খুবই ভালো কন্টেন্ট রিচ। এবং এর পাশাপাশি মাইক্রোবায়োলজিতে আরমান্ডো হাসুডঙ্গানের চ্যানেলটা আমরা খেয়াল করতে পারি। আরমান্ডো হাসুডঙ্গানের চ্যানেলের মধ্যেও অনেক কন্টেন্ট পাবা। তোমরা অলরেডি আমার স্ক্রিনে স্ক্রিনশট দেখতে পাচ্ছ যে আরমান্ডো হাসুডঙ্গানের চ্যানেলে কি আছে, বা প্রত্যেকটার স্ক্রিনশট আমি দেওয়ার চেষ্টা করেছি। সো আমরা এখন থেকে স্মার্ট প্রিপারেশন নেব। ডোন্ট ওয়ার্ক হার্ড, ওয়ার্ক স্মার্ট। আমরা যদি স্মার্ট ওয়ার্ক করি, আমরা কম সময়ে অনেক অনেক বড় একটা প্রিপারেশন নিতে পারবো। এবং বড় ব্যাপার হচ্ছে, তুমি যদি স্মার্ট ওয়ার্ক করো, ধরো তুমি রাস্তায় আছো, জ্যামে বসে আছো, অন্য কোনো কাজ করতেছো, এর মধ্যে তুমি যদি এই লেকচারগুলো দেখে ফেলতে পারো, ভবিষ্যতে যখন বইটা নিয়ে বসবা তোমার কাছে দেখবে সব পানির মতো সহজ হয়ে যাচ্ছে। সো এতে করে কিন্তু আমরা আসলে যারা ওয়ার্কিং পার্সন আছে, দেখা যাচ্ছে টিউশনি করাইতে হচ্ছে, বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, অনেক কাজ,
এই কাজগুলোর মধ্যে যদি ভিডিওগুলো দেখে ফেলো, যখন তুমি পড়তে বসবো তোমার জন্য পড়াটা সহজ হয়ে যাবে। তো আজকে আর কথা না বাড়াই, ভালো থাকো সবাই, সুস্থ থাকো। এরপরে যদি কোনো বিষয়ে ভিডিও বানানো দরকার হয় বা তোমাদের যদি কোনো ব্যাপারে কোনো আগ্রহ থাকে আমাকে কমেন্টে জানাবে, অবশ্যই চেষ্টা করবো ভিডিও বানানোর জন্য। সবাই সুস্থ থাকো।